আসসালামু আলাইকুম, আপনাদের সাথী হেসেল ঘরে স্বাগতম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি সাথী। আজকে দেখাবো পটল, আলু আর ডাটা দিয়ে শুটকি চিংড়ি মাছ। শুটকি চিংড়ি মাছ দেখাবো। এখানে আমি পটল আর ডাটাগুলো এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পটলের হালকা একটু খোসা রেখে দিয়েছি। চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ততক্ষণে গরম হোক, ততক্ষণ আমরা চিংড়ি মাছটা দেখে আসি। এই হলো আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে বালি থাকে। এবার দিয়ে দিলাম কড়াইতে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে পটলের কালারটা একটু সুন্দর হয়। 2 মিনিটের মতোই পটলটা ভাজলে হয়ে যাবে। পটলটা আমরা একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভাজবো। পটলটা ভাজা হয়ে গেলে উঠাই নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা আলু ঠিক 2 মিনিট ধরে এইভাবে ভাজতে হবে লাল করে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা থেকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, মাটির চুলাইতে একটু জাল বেশি পরিমাণে থাকে। আলুটা উঠাই নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। যে তেলটা ছিল তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো ভাজবো। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। 1 মিনিটের মতো ভাজলে মাছটা দিয়ে সুন্দর একটা যখনই ঘ্রাণ বের হবে, তখনই মাছগুলো আমরা উঠাই নেব। দেখুন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছটা উঠাই নিচ্ছি। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন আমার নরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব জিরে বাটা, রসুন বাটা। জিরে রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ, 1 চামচ লবণ দিয়ে আর একটু ভাজবো। 1 মিনিটের মতো আর একটু ভাজবো। তারপর হালকা একটু পানি দিয়ে কষাবো। দেখুন হালকা একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে তরকারিটা মশলাটা কষানোর পর যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়, দেখুন মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ডাটা আর ভেজে রাখা আলুটা মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 2 মিনিট সুন্দর করে উল্টে পাল্টে মশলার সাথে ডাটাগুলো মিশিয়ে নেব। এবার ডাটা মশলার সাথে মিশানো হয়ে গেলে দিয়ে দেব কষানোর জন্য পানি। কষানোর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে 2 মিনিট পরে ঢাকনা খুলে আরও একটু নাড়া দিয়ে দেবো তরকারিটা। দেখুন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। সুন্দর একটা কালার এসেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলটা সিদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না, তাই আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে যখন আমার কষানোর পানিটা শুকায় এসেছে, তখন আমি ঢাকনা খুলে আর একটু নাড়া দেবো। দেখুন আমার কষানোর পানিটা একেবারেই শুকায় এসেছে। তরকারিটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা একটু ঝোলের পানি অ্যাড করব। ঝোলের জন্য আপনারা এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, সেটা একান্তই আপনাদের ইচ্ছা। তবে গরম পানিটা ব্যবহার করাই বেশি ভালো। ঝোলের পানি দিয়ে কড়াই থেকে সুন্দর করে মশলাগুলো সব নামাই দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন ঝোলটা আমার বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার তৈরি দুর্দান্ত স্বাদের পটল, ডাটা, আলু দিয়ে শুটকি চিংড়ি মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।